প্রতিটা ক্ষেত্রে আইএসএফের নেতৃত্বরা আমাকে হেয় করার চেষ্টা করে। শুধু হেয় নয়, বিভিন্ন রকম আমার এখানকার এইসব ছেলেরা আছে, প্রচুর ছেলে আমার ভাঙড়ে, তাদের বলে তোরা ক্যানিংয়ে যে আরাবুল ক্যানিংয়ে দাঁড়িয়েছিল, ক্যানিংয়ে লড়াই করে, এরম ধরনের বারবার ছেলেদের সাথে প্রায় গণ্ডগোল বাঁধতে যায়। তারপরেও হয়নি, শেষবেশ ওরা আমার বিরুদ্ধে অনাস্থা আনলো। আমি ওই দলেরই, তৃণমূল কংগ্রেসেরই আমি 22 জন মেম্বার নিয়ে আমি বোর্ড গঠন করেছিলাম 2023-এ। তাদের নিয়ে ওরা বেশ কিছু কর্মদক্ষ বেশ কিছু মেম্বারদের নিয়ে ওরা বিভিন্নভাবে মানে আমার উপরে লোকালে কিছু করতে পারছে না, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এখানে যাচ্ছে, এই করে অনাস্থা আনলো। তারপর আমি দেখলাম যে অনাস্থা এনেছে, আমি তখন কোর্টে গেলাম, কোর্ট আমারে স্থগিতা দিল। আমি তারপরে 19 তারিখ বললো, 19 তারিখে আমরা ফের গেলাম কোর্টে। 19 তারিখে আমরা ফের পেলাম অনির্দিষ্টকালের জন্যে স্থগিত। কোর্ট যখন দিল, এরা আর কোনোভাবে কিছু পাচ্ছে না, তখন বিভিন্নভাবে আমার উপরে টর্চারিং করার চেষ্টা করছে। তারপরে আপনারা দেখেছেন ভগবানপুর অঞ্চলের বোর্ড গঠন, অঞ্চলের প্রধান গঠন দুবারই ওরা এনেছে। আইএসএফই দুবারই বোর্ড গঠনের জন্যে প্রধান খারিজ করেছে। তারপরে বোর্ড গঠনে কে প্রধান হবে ওরা নিজেরা এনেছে, এনে যখন দেখছে ওদের সাথে মেম্বার নেই, তখন ওরা কোর্টে যাচ্ছে। কোর্টে গিয়ে গত পরশুর দিন ছিল কোর্টে গিয়েছে, তার আগের দিনে ছিল কোর্টে গিয়েছে। এবারে আমার যেটা খারাপ লেগেছে যে বারবার এরা আমার হেয় করছে। তখন আমি যে ভগবানপুর অঞ্চলের প্রধান খয়রুল ইসলাম, ওর ওয়াইফ প্রধান, তখন আমি ওর ওই মিটিংটা অ্যাটেন্ড করি। এইবারে ওই নিয়ে বিরাট হইচই। তারপর আমি দেখে শুনে আমি বললাম না, এই দলটায় থাকার কোনো জায়গা নেই, এদের মানুষত্ব নেই। সেই কারণে অনেক কথা আছে। আমি নওশাদ সিদ্দিকের মাথায় পড়ে একদিন ওর বাড়ি যাই, আমার তখন শরীর অসুস্থ, আমি এখনও অসুস্থ, আমার দুটো পায়ের ডিস্টার্ব আছে। এবারে উনি হাঁ করে আসলেন, আমরা প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি ওনার সাথে দেখা করবো। আমি গেছি 9টায়, এই 7টায়, আমরা 10টা পর্যন্ত ওনার বাড়ি বসে আছি। ওনার সব পিএ অমুক তমুক আছে, হ্যাঁ, ওনাদের পিএ আছে যারা আমরা মনে করতাম পিএ বলতে সুমিত রায়ের, এই অভিষেক ব্যানার্জির পিএ। এখন অভিষেকের থেকেও বড় পিএ হচ্ছে নওশাদের আর আব্বাসের। এরা যা বলে দেবে, এরা যা ঠিক করে দেবে তাই হবে। তো এবার আমরা গিয়ে আমি অনেকক্ষণ থাকলাম, আমি আমার ছেলে দুজনেই গেলাম। উনি দেখে আমার দেখলো গাড়িতে, আমি নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার পা দুটো হয়ে দেখে সাত করে বাড়ি ঢুকে গেল। একটা মানুষ, আমি তো কালীঘাটে এর আগেও যেতাম, মমতা মাঝির সাথে আমার যখন রাগারাগিও ছিল, আমি যদি কালীঘাটে গিয়েছি মমতা মাঝি আমার ডেকে কথা বলেছে। তাহলে ওনারা এত অহংকার, ওনারা পীরের ছেলে বলে দাবি করে, ওনাদের যে অহংকার, ওনাদের যে মানসিকতা, সেই মানসিকতার সাথে আমাদের মিল খাচ্ছে না। আমরা তো মাঠে ঘাটের নেতা, আমরা তো ওনাদের মতন বড় জায়গাতে জন্ম নিয়ে সোনার চামচ মুখে নিয়ে তো আমরা নেতা হইনি। আমরা লড়াই করতে করতে অঞ্চলে লড়াই করতে করতে ব্লক করতে করতে বিধানসভা করতে করতে এমএলএ থেকে এখন পঞ্চায়েত সমিতির সভাপতি, রানিং 3 বারে। তাহলে আমরা ভাঙড়ে যদি মানুষকে গুরুত্ব না দেবো, ইজ্জত না দেবো, সম্মান না দেবো, তাহলে তারা আমাদের সাথে থাকে। তাই এই যে এনাদের কার্যকলাপ, এনার যে চালচলন, এনাদের ভাইবার আচার ব্যবহার, এটা কিন্তু আমি মেনে নিতে পারিনি। মানে আপনি বলছেন আপনার রাগটা নওশাদ এবং আব্বাস সিদ্দিকের ওপরেই, এবং তাই দল ত্যাগ? হ্যাঁ, তাছাড়া কি কারণ হতে পারে? আমি ওনাদের দলই, আমি তো চলে এসি, সবাই তো আইএসএফ করে নিয়েছি পঞ্চায়েত সমিতিটা। তাহলে ওনারা আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা আনার কোনো প্রশ্ন আছে কি? আছে? তাহলে সেই জায়গাতে অনাস্থা আনলে কি আপনার তখন মনে হবে যে আমার বিরুদ্ধে ওনারাই অনাস্থা আনছে, আবার আমি ওনাদের সাথে গলায় গলা মিলিয়ে চলা কি ঠিক হবে? না পারবো, আমি পারবো না, অন্যরা কেউ হলে পারবে। কিন্তু আপনি তো বহুদিনের রাজনীতিবিদ, আপনি তৃণমূল কংগ্রেসে প্রায় 20 বছরের বেশি থেকেছেন, আর তারপর আইএসএফে যোগদান করলেন। তাহলে আপনার মতন একজন হ্যান্ডকে কেন ব্যবহার করা হলো না আইএসএফে? একটা ব্যাপার হচ্ছে এখানে, একটা সত্যি কথা বলতে কি, আরাবুল ইসলাম যেখানে যাচ্ছে হাজারে হাজারে মানুষ, সেইটা ওনারা মেনে নিতে পারছে না। যে আরাবুল ইসলাম যদি নওশাদের ঊর্ধ্বে চলে যায়, জনসমর্থক যদি আরাবুলের পক্ষে চলে যায়, তাহলে এনাদের বাজার ডাউন হবে। আমি যখন হেরে গিয়েও, আমি যখন ক্যানিং পূর্বে যাচ্ছি, যেখানে যাচ্ছি হাজারে হাজারে লোক, যেখানে যাচ্ছি একটা পথে হাঁটবো সেখানে কয়েক হাজার লোক, একটা কোনো জায়গায় প্রোগ্রাম করব যাওয়ার আগে হাজার হাজারে লোক। এরা সেইটা মেনে নিতে পারছে না দুই ভাই, যে আরাবুলের জনপ্রিয়তা বেশি হয়ে যাচ্ছে, আরাবুলকে না চাপলে আমাদের মাথায় উঠে যাবে, আইএসএফটা হয়তো আরাবুলির হয়ে যাবে। এই নব্য তৃণমূল হচ্ছে না,
এরকম একটা ওদের মনে ধারণা এসেছে, সেই কারণে আমাকে ওরা মেনে নিতে পারছে না।